ব্যবসা পরিচালনায় শুধু অভিযোগ না করে নীতি নির্ধারকদের সাথে বসে সমাধানের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। বলেন, ব্যবসায়ী সংগঠনগুলো কেবল সুবিধা চাইলেই হবে না, সরকারের কর আদায় বাড়াতেও ভূমিকা রাখতে হবে। বুধবার অনলাইন সেমিনারে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের বিনিয়োগের উপর করোনা মহামারীর প্রভাব ও উত্তরণে করণীয় ঠিক করতে এ সেমিনারের আয়োজন। এতে অংশ নিয়ে ব্যবসা পরিচালনায় নানা সমস্যার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। শুনতে পাচ্ছি। এ সময় আয়োজক আজম জে চৌধুরী জানান, এলপিজি ব্যবসায় নিতে হয় 20টি সনদ। এর বাইরে নিবন্ধন ও পুনঃনিবন্ধন ফি দিতে হয় একাধিক সংস্থাকে। এগুলো জটিলতা ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেন তিনি। নীতিগত সমস্যা সমাধানে ব্যবসায়ী সংগঠনগুলোকে নেতৃত্ব নেয়ার আহ্বান জানান সালমান এফ রহমান। You will say I want to produce this locally and then you will come and say that importer উপরে 20% ডিউটি বসাই দেন, তাহলে আমার ফিজিবল হবে। এফটিএ করার সাথে সাথে কিন্তু ওই দেশেরও কিন্তু ইম্পোর্ট আপনার, just like he is going to give you free access to his market, he also will want free access to your market. আলোচনায় বিনিয়োগের পরিবেশ উন্নয়নে কাজ চলছে বলে দাবি করেন বিনিয়োগ উন্নয়ন বোর্ডের নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম। ব্যবসা পরিচালনায় ব্যয় কমিয়ে আনতে কাজ করে যাচ্ছি, যদিও এটি খুবই চ্যালেঞ্জিং, কারণ বেসরকারি উদ্যোক্তা আর সরকারের মধ্যে দূরত্ব দূর করাটাই আমাদের কাজ। আমরা চেষ্টা করে যাচ্ছি। সরকারি সংস্থাগুলোকে আরও বেশি এগিয়ে আসতে হবে। বড় প্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য করোনায় সরকারের প্রণোদনা পাওয়া নিশ্চিত করার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।